বাংলাদেশের নারী, কারণ বাংলাদেশে তো বাপ মাই নাই, বাপ মা আছে নাকি? কেন বাপ আছে ডক্টর ইউনুস নাকি? মানা থাকলো মাথাকে আমেরিকায়, বাপে থাকে বাংলাদেশে নাকি? না, বুঝতে হবে রাষ্ট্রের অধিকার আছে। রাষ্ট্রের যেরকম প্রধান গুরুবার দায়িত্ব যাদের, তাদের যেমন অধিকার আছে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা, তেমন রাষ্ট্রকে গুছিয়ে রাখা, সুন্দর রাখা, দেশটাকে সুন্দর করে গড়ে তোলা, রাস্তায় জ্যাম তৈরি না হতে দেওয়া, এটাও কিন্তু আপনার উপর খরচ করা হয়েছে। কথা বলছে কিনা? কোথায় কোথায় আন্দোলন আছে না নাই? এলাকায় অনেক বেশি, কারণ মাঝে মধ্যে গার্মেন্টসে আন্দোলন আছে না নাই? আবার সমাবেশ হলো কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে, এই সমাবেশের দরকার আছে নাকি? আরে ভাই, যে যেটা মার্কায় সিল মারবে মারবে, তোমার আমার গলায় ছড়ি দিল সিল মারবো না। আমি নির্বাচন যে জিনিস গণতন্ত্রের আমি বিশ্বাসই করি না, এটা আমি উপেন ঘোষণা দিই, আমি গণতন্ত্রে বিশ্বাস করি না। এখন আমাকে শুলে চলাবেন, আমাকে ফাঁসি দিবেন, কোনো অসুবিধা নেই, আমি রেডি টু গো। কারণ আমি খেলাফতের রাজনীতি, খেলাফত যেটা খলিফা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী তারা যেটা করেছেন, যেদিন থেকে আমিরে মুয়াবিয়ার পরে ইয়াজিদ, ওই যে একটা জানোয়ার ছিল, ইয়াজিদকে চিনেন নাকি? এলাকা আছে কারণ নাম ইয়াজিদ আছে নাকি? হ্যাঁ, এই নাম রাখবে কেউ? দুইটা নাম পৃথিবীর কেউ রাখবে না। আবু জাহেল এলাকা আছে কারণ নাম আছে, রাখা সম্ভব? দুই নম্বর হলো ইয়াজিদ। এই দুইটা নাম থুতু মানে ঠিক না আসে, তো যেদিন থেকে ইয়াজিদ খেলাফতটাকে গণতন্ত্রে লিপ্ত করে দিল। ইয়াজিদই কিন্তু গণতন্ত্রের বিশ্বের প্রাথমিক উপদেষ্টা, মানে উদ্ভব। কারণ জনগণের সুবিধা কি এটা ইয়াজিদ দেখেছে, ইসলামের কি সুবিধা ইয়াজিদ দেখে না। কথা বলছি কিনা? জনগণ কি চায়? জনগণ সুদ ব্যবস্থা ভালো লাগে, কারণ ব্যবসা করলে লাভ লস আছে, সুদের মধ্যে লাভ আল্লাহ, ঠিক না? তাহলে জনগণের চাহিদা কি পূরণ করতে আমরা কি পারবো? আপনি যদি সুদকে দেশে এস্টাবলিশ করেন, ইমান থাকবে নাকি? বাংলাদেশের সব আলেমরা মিলে আজকে যদি বলে যে সুদ জায়েজ, আমার মুসলিমদের সেটা কি মানবে নাকি? কথা বলছেন না কেন? আপনারা কি মানবেন? সারা পৃথিবীর সব আলেমরা, এমনকি কামালের প্রতিপক্ষী আজকে থেকে ফতোয়া দেয় সুদ জায়েজ, অন্তত আমার জাম করা এই মুসলিমরা সেটা মানবে না। কথা বলছেন আর এটা গণতন্ত্রের সম্ভব না। কথা বলুন, এটা ভালো লাগে না? সব ভালো লাগে, এটা কি করব? গণতন্ত্রে কি সম্ভব না? আপনি গণতন্ত্রের মাধ্যমে যদি দেশটাকে ইসলামাইজ করতে চান, this is possible to remove এই জিনিসটা সুদ, এটা কি গণতন্ত্রের মাধ্যমে কি আপনি সরাতে পারবেন? না। কিন্তু আফগানিস্তানে সুদ প্রথা নাই, সুবহানাল্লাহ বললেন। আফগানিস্তানে সুদ প্রথা বন্ধ করে দিয়েছে, শুনলে অবাক হবেন। সারা ওয়ার্ল্ডের মধ্যে কারেন্সির মধ্যে তাদের ডলারের পরে তাদের অবস্থান সারা ওয়ার্ল্ডে 216টা রাষ্ট্রের মধ্যে 10 নম্বর অবস্থান। আরে যুদ্ধ বিধ্বস্ত কতটা বছর ধরে, কি পরিমাণ যুদ্ধ, কি পরিমাণ অসহায় তাদেরকে করেছে, তারা কতটা এগিয়েছে ওয়ার্ল্ডের এই মুহূর্তে ইকোনমিক্যাল যে ভ্যালু, তার মধ্যে আফগানিস্তানের অবস্থান নাম্বার 10। আলহামদুলিল্লাহ বললেন। ওই দেশের মতো যদি হয়, তাহলে এটা মোটামুটি ক্লোজ টু খোলাফা, ক্লোজ টু আপনার খেলাফত, এটাই হচ্ছে মূলত বিষয়। তো আমার প্রসঙ্গ এই জায়গাটায়, আপনি খেলাফত যদি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলেই একটা দেশে, কোন একটা গোত্রে, কোন একটা সমাজে শান্তি আসবে, তার আগে পশ্চিমকালেও শান্তি আসবে। কথা বলছি, তবে সেটা আবার খেলাফত মজলিস না। আবার ভাইবেন না হুজুর কি খেলাফত মজলিস কিনা? না, আমি ওটাও না। খেলাফত মজলিস শুধু আপনার গণতন্ত্র বলে সোজা কথা। খেলাফত মানে হচ্ছে খোলাফায়ে রাশিদিন যারা আছে তাদের ফরমেটে যদি মদিনা স্টাইলে যদি সমাজ ব্যবস্থা গঠন করা যায়, কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠা করা যায়, তাহলে ওই দেশ, ওই সমাজ, ওই জাতি ইসলামের পথ থেকে, শান্তির পথ থেকে, মুক্তির পথ থেকে জান্নাতের পথে যাবে, শান্তির পথ আসবে, তার আগে আসবে না। কথা ঠিক না? অতএব আমরা কোরআনটা এস্টাবলিশ করতে চাই তো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই চাই, সেই ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি আমার দেশটাকে কোরআনের দেশ হিসেবে কবুল করে নাও, পড়ো আমিন। আমার দেশটাকে ইসলামের দেশ হিসেবে কবুল করে নাও, পড়ো আমিন।